চুই-ঝাল দিয়ে চিনাস ভুনা ভীষণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চুই-ঝাল দিয়ে চিনাস ভুনা। মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করেই ভালো হয়। তার মধ্যে যদি আবার থাকে চুই-ঝাল তাহলে তো কোনো কথাই নেই। হাঁস কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, বাট সবাই কিন্তু রান্নাটা পারফেক্ট ভাবে করতে পারে না। চুই-ঝাল দিয়ে চিনাস রান্নার জন্য প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিছি, কারণ হাঁস থেকে অনেক তেল বের হইব। এর জন্য আমি নামমাত্র তেল দিলাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হলে এবার হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর হাঁসে অন্য মাংসের তুলনায় একটু মশলা বেশিই লাগে। এখানে আমি 1.5 কেজি থেকে একটু বেশি মাংস নিলাম। আর হলো 5 চা চামচ আদা, 5 চা চামচ রসুন দিলাম, 1.5 চামচ মরিচ দিলাম, কারণ হলো আমি চুই-ঝাল ইউজ করবো যেহেতু, এর জন্য একটু মরিচটা কম দিলাম। এরপর 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ রাঁধুনি মশলা দিলাম। গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এবার আমি মাংসটাকে দিয়ে, এখানে আমি কোনো পানি ইউজ করব না, মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে মিডিয়াম আঁচে জালটা রেখে তারপরে হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি যেভাবে কষিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে কষিয়ে নেবেন, তাহলে হচ্ছে মাংসটা বেশি টেস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করলেই পানি বের হয়ে যাবে। ওই পানিটার ভিতরেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে দেখেন পানি বের হইতেছে, একটু পরে দেখবেন অনেক পানি বের হইব। আরেকবার ঢেকে তারপরে কষিয়ে নেবে। এই যে দেখুন কত পানি বের হয়েছে। এর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করলাম না। মাংস থেকে যেই পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি পুরো মাংসটাকে কষিয়ে নিব। আর অবশ্যই জালটা মিডিয়াম আছে রেখে তারপরে মাংসটাকে কষাতে হবে। মাংসটা যত বেশি কষাবেন খেতে তত টেস্ট হবে। এই যেমন মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, একদম তেল বের হয়ে গেছে আর আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুই-ঝালটা দিয়ে দিব। চুই-ঝাল দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি মাংসটা কষানোর শেষ পর্যায়ে চুই-ঝালটা ইউজ করছি, কারণ আর 5 মিনিটের মতো কষাইলে আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে যাবে। আপনারাও সেমভাবে কষিয়ে নেবেন। এই যে দেখেন একদম পুরো কষানো কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাঁসের মাংস সবাই পছন্দ করে, বাট পারফেক্ট ভাবে রান্নাটা সবাই করতে পারে না। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নার মাঝে আমি একবার একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো। যে দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি 1 চামচের মতো জিরা গুঁড়ি দিয়ে 2-3 মিনিট চুলায় রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টে এসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।